ও বুড়া বাবাজিরা, ও যুবকেরা, ও আমার আব্বার বয়সের মানুষ, আপনারা বিশেষ করে আপনাদের উদ্দেশ্য বলতেছি, মন খারাপ করবেন না। আপনারা যারা শ্বশুর হয়েছেন, আপনার স্ত্রীরা যারা শাশুড়ি হয়েছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নিজের ছেলেকে যে পরিমাণ মহাব্বত করেন, নিজের মেয়েকে যেভাবে মহাব্বত করেন, অন্যের ঘর থেকে যে মেয়েটা আপনার ছেলের জন্য নিয়ে আসলেন, তাকে ওই পরিমাণই মহাব্বত করতে হবে। তার কথাও আপনার রাখতে হবে, আপনাকে মহাব্বত করতে হবে, কারণ সে কিন্তু আপনার ছেলের বউ। আর আপনার মেয়েকে আপনার অন্যের ঘরে পাঠিয়ে দিয়েছেন, তার প্রতি মহাব্বত করেন। যে ছেলেটা আপনাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, যে ছেলেটা আপনার পাশে দাঁড়ায়, সেই ছেলের প্রতি অন্যরকম মন মানসিকতা করে ফেলেছেন। কারণ একটাই বিয়ে করার পর মনে করতেছেন বউ এটা কয় ওটা কয়। আসলে বউ বেটার বউয়েরা কখনো চায় না নিজের সংসার নষ্ট করে বাড়িতে চলে যায়, সকলেই চাই সংসারটাকে ধরে রাখি। এই জন্য দুনিয়ার জিন্দেগি কিছুই না। নামাজ পড়লেই যে জান্নাত পাওয়া যাবে এটা না, রোজা রাখলেই জান্নাত পাওয়া যাবে এটা না, তসবিহ 12 হাত তসবিহ পাঠাই বানাইয়া এরকম তসবিহ টিপলাম এইটা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। পরিবারের মধ্যে অনেক কিছু নিয়ম কানুন আছে, সব কিছু বজায় রাখতে হবে। এই নজর দিয়ে দুই নজর করা যাবে না। দুই নজর করলেই ইহকাল পরকাল উভয় কালটাই আমার জন্য ধ্বংস হয়ে যাবে। আল্লাহর আদালতে ছাড় পাওয়া যাবে না। ওই রকমই আত্মীয় স্বজনদের অনেক মুরব্বীরা আছে, আত্মীয় স্বজনদের সাথে মহাব্বত করে না, ভালোবাসে না। আল্লাহর নবী স্পষ্ট হাদিস, আত্মীয় স্বজনদের ছিন্নকারী এটা জাহান্নামের এক ধাপ আগিয়ে গেল, জাহান্নামে নিক্ষেপ হইল। এই জন্য অনেক বুড়া বাবাজিরা যারা আছে, অনেক আত্মীয় স্বজনদের সাথে খারাপ আচরণ করে, ছিন্ন ভিন্ন করে ফেলে, নিজের ছেলের শ্বশুর বাড়ির সাথে খারাপ আচরণ করে, তাদেরকে মহাব্বত করে না, ভালোবাসে না, তাদের সাথে আত্মীয়তা বজায় রাখে না। এইগুলোও কিন্তু জাহান্নামে যাওয়ার একটা কারণ। এই জন্য নিজেরকে আমি ছেলেকে বিবাহ করাইছি, ছেলের শ্বশুর শাশুড়িকে আমার মহাব্বত করতে হবে, কারণ তারা আমার বিয়ান এবং তারা আত্মীয় হয়ে গেছে। এই আত্মীয়তা ছিন্ন করা যাবে না। আত্মীয়তা ছিন্নকারী জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে, আল্লাহর আদালতে রক্ষা পাওয়া যাবে না। এজন্য সব জিনিসই নিয়ম কানুন আছে। আর অশান্তির মূল হচ্ছে নিজের পরিবারের দুই নজর দেখার কারণেই নিজের পরিবারের মধ্যে অশান্তি। যে একটু দুর্বল কামাই কাজের দিকে দুর্বল, তাকে একটু নজর ভিন্ন। যে একটু উচ্চ লেভেলে কামাই কাজি করে, টাকা পয়সা বেশি দেয় বাপ মাকে, তার দিকে নজর অন্যরকম। এরকম দুই নজর করা যাবে না। ছেলে তো ছেলেই, মেয়ে তো মেয়েই। ছেলের ঘরে যাকে নিয়ে আসলাম বেটার বউ, তাকেও মহাব্বত করতে হবে। ছেলের ঘর থেকে যে সন্তান ছেলে মেয়ে হয়, তাদেরকেও মহাব্বত করতে হবে। ছেলের আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি, তাদের সাথে সম্পর্ক করতে হবে। আত্মীয়তা ছিন্নকারী জাহান্নামে নিক্ষেপ হইবে, স্পষ্ট হাদিস। এগুলো সব কিছু বজায় রেখে আমরা যারা শ্বশুর হয়েছি আর যাদের স্ত্রী শাশুড়ি হয়েছে, এগুলো সব কিছু বিষয় পুঙ্খানু হিসাব করিয়া চলার প্রয়োজন। তবেই এই দেশে শান্তি আসবে।